ট্যাবলেটের পরে আজকে শেষ শেয়ার চ্যাপ্টার। তো তার আগে একটু বলি, তোমাদের কিন্তু ক্লাস টেস্ট শনিবার বৃহস্পতিবার বিকেল 5:30টায়। যে যার লিঙ্কে আছে ঢুকবা, ঠিক আছে? যে যার থিওরি ক্লাসের লিঙ্কে ঢুকবা, আমি প্রশ্ন দিয়ে দিব গুগল ক্লাসরুমে, একইভাবে পরীক্ষা হবে আগের মতো, ঠিক আছে? এটা হচ্ছে টি বিমের অ্যানালাইসিস পার্টটা, টি বিমের অ্যানালাইসিস পার্ট থাকবে। ওকে, তো আমরা আজকে একটা অঙ্ক করি। আসো, ফার্স্টেই আসো। ফর এক্সাম্পল প্রশ্নটা হচ্ছে এরকম যে in your beam the value of maximum external shear force VU is 200 kip. Okay, design the beam from shear point of view. এরকম তোমার এক্সটার্নাল শেয়ার ফোর্সের মান VU দেওয়া আছে 200 kip. Now design the beam from shear point of view. Now what does it mean? Design the beam from shear point of view means that you determine the dimension of the beam based on shear consideration and also determine the shear strap requirement. If you need any shear strap, then what is that? Okay, so there can be other conditions as well. They design the beam for shear point of view such a fashion that you don't need any shear strap. At number, design the beam in such a fashion that you don't need any shear strap, but you need the minimum shear strap. A 3 number you can design with some specific spacing. For example, I would like to provide number 3 bar at the rate of 6 inch or 7 inch spacing. Then what is the requirement? এরকম ভাবে কিন্তু হইতে পারে। পরে তো এটা প্রত্যেক অ্যানালাইসিসের মতো হয়ে গেল, এটা দরকার নেই আমাদের। এটা এই দুইটা করলেই হবে, যে একটা হচ্ছে ডিজাইন দ্য বিম ফ্রম শেয়ার পয়েন্ট অফ ভিউ উইথ নো রিকোয়ারমেন্ট অফ শেয়ার স্টিরাপ, আর একটা হচ্ছে উইথ মিনিমাম রিকোয়ারমেন্ট অফ শেয়ার স্টিরাপ। তো তোমার বিমের ডাইমেনশন দেয়া নাই, আপনি কথা বলা নাই, বাট প্রথমটা বলতেছে যে 200 কিপ শেয়ার ফোর্স ক্যারি করার জন্য এমন একটা বিম ডিজাইন করেন যেই বিমে কোনো শেয়ার স্টিরাপ লাগবে না। তো তোমার হয়তো এফ প্রাইম সি দেওয়া আছে, তুমি ধরে নিলে যে আমার এফ প্রাইম সি হচ্ছে 3 KSI and f of y equals to 60. So if you come to the first criteria, that design the beam from shear point of view without any requirement of shear strap. The shear strap এর কোনো প্রয়োজন নাই, তাহলে কি করবা বলো তো, চিন্তা করে কি করা যাবে? যে কোনো shear strap লাগবে না, তাহলে আমি কিভাবে ডিজাইন করব? আসসালামু আলাইকুম ম্যাডাম। ম্যাডাম এই যে অফিসে খুঁজছি, পিসিতে একদম তন্ন তন্ন। হ্যাঁ বলো একটু, যে যদি শেয়ার স্ট্রাপ আমি একদম না দিতে যাই, তাহলে কিভাবে ডিজাইন করবো এই বিমটা? সব তোমরা কিন্তু পারো, আমি করে দিলেই তোমরা তখন দেখবা ঠিকই পারতেছো, বাট বলো। না স্যার, বলতে চাচ্ছিলাম যে আমার তো শেয়ার স্ট্রাপ তখনই লাগে না যখন হচ্ছে, মানে আমার শেয়ার স্ট্রাপ দেওয়া লাগে না তখন যখন হচ্ছে আমার কনক্রিটের ক্যাপাসিটি
যেটা সেটার থেকে আমার এক্সটার্নাল যে শেয়ার সেটার ভ্যালু অর্ধেক, মানে কনক্রিটের ক্যাপাসিটির অর্ধেকেরও কম হয়। যেহেতু স্যার এখানে তো ডাইমেনশন তো দেওয়া নাই স্যার, এইটা আমি কি এইটা এইটা রাইট, আগে এটা জি কিনা স্যার, বলো। জি স্যার, এটা সো আমার এক্সটার্নাল শেয়ার ফোর্স ভি এর মান ইজ লেস দেন অর ইকুয়ালস টু 5 VC/2। ঠিক আছে সবাই? জি স্যার। ওকে, তো এখন আমাকে বাই করতে বলছে বিমের ডাইমেনশন বা শেয়ার স্টেপ। তো প্রথমটা তারা বলছে যে আমি শেয়ার স্টেপ দিব না, তাহলে আমি কিভাবে ডিজাইন করতে পারি? আচ্ছা ঠিক আছে, তাহলে ভিউ আমি জানি কিনা জি স্যার, 200 কিপ রাইট, 200 লেস দেন এর থেকে আমি ইকুয়ালস টু সাইন দিয়ে করলাম। আচ্ছা 5 VC ইকুয়েশনটা কি ছিল? 2 ল্যামডা রুট ওভার এফ প্রাইম সি 5 বিডব্লিউ 2 রুট ওভার এফ প্রাইম সি বিডব্লিউ ডি 2, ঠিক কিনা? 5 2 রুট ওভার এফ প্রাইম সি বিডব্লিউ ডি, ঠিক আছে? জি স্যার, এখন এই পাশে আমি বিডব্লিউ ডি রাখলাম, ওই পাশে কি আছে? 200 ইন্টু 2 5 রুট ওভার এফ প্রাইম সি ইন্টু 2, ঠিক কিনা? ইয়েস স্যার, 200 ইন্টু 2 ইন্টু 1000, কিপ থেকে 1000 নিয়ে গেলাম, গুণ করে পাউন্ড নিয়ে গেলাম। পাই ইজ 0.75 রুট ওভার এফ প্রাইম সি ধরলাম 3000 ইন্টু 2। এটা মান বের করা যাবে না? জি স্যার যাবে। বাইকটা ফেলাও, কত হয়? তো 200 ইন্টু 2 ইন্টু 1000 ডিভাইডেড বাই 0.75 রুট ওভার 3000 ইন্টু 2। স্যার 4868.64 48 তারপরে 68.64 68.64. Okay, so they are saying that BW equals to should be this much inch square. Okay, this much inch square. আমি যদি এখন বলি যে আমার বিমের ডাইমেনশন কত হয়, নরমালি 10 12 15 এরকম তো হয় রাইট? তাহলে আমি ধরে নিলাম যে অ্যাজিউমিং বি ইকুয়ালস টু 12 ইঞ্চ, হাউ অ্যাবাউট ডি? তাহলে এটা 12 দিয়ে ভাগ করে দাও, তাও কত আসে? স্যার ডি আসে হচ্ছে 405.72 ইঞ্চ। 405.7 ইঞ্চ। তার মানে এই ডিমটা যদি তুমি যে কোনো শেয়ার স্ট্রিয়ার দিবা না, 200 কিপ শেয়ার কিপ তোমার ডিমের মধ্যে আসতেছে, যদি কোনো শেয়ার এনফোর্সমেন্ট ছাড়া ডিজাইন করতে চাও, যে কনক্রিট একাই নিবে, তাহলে 405 ইঞ্চি ডেপথের একটা ডিম দেওয়া লাগবে, বুঝতেছো কি? মানে এটা তো অনেক বড় শেয়ার ফোর্স নিয়ে নিচ্ছে আমি, যার কারণে হয়তো 120 বা 100 থাকলে হয়তো বা কুইমা কত আসছে, 200 ইঞ্চি আসছে, 250 ইঞ্চি আসছে। তার মানে শেয়ার স্ট্রিয়ার ছাড়া ডিজাইন করা খুবই কি হবে, এক্সপেন্সিভ হয়ে যাবে। বুঝা গেছে কিনা? তাহলে কন্ডিশন কিন্তু ওইটাই, ভিউ শুড বি লেস দেন অর ইকুয়ালস টু 5 VC/2। ভিউ মান দেওয়া আছে 5 VC কত, 5 2 রুট ওভার এফ প্রাইম সি বিডব্লিউ ডি। আমি জাস্ট এফ প্রাইম সি বিডব্লিউ মানটা বসাই দিলাম, সবকিছুর মান বসাই দিয়ে বিডব্লিউ ডি মানটা পেয়ে গেলাম। আমি একটা বি ধরলাম, তার স্পিডে ডি, তুমি যদি একটা ডিও ধরতে পারো যে না আমি ডি ধরবো, আমি ডি ধরলাম, আমি 100 ইঞ্চি ডেপ দিব, তাহলে করেসপন্ডিং বি কত তুমি সেটা পাওয়া যাবা। মানে একটা ধরলে একটা তুমি পাবা। বুঝা গেছে?
তার মানে ফাইনালি আমি যদি বলি এখন এইচ কত আসবে, তুমি এর সাথে 2.5 ইঞ্চি বা 3 ইঞ্চি যোগ করে তুমি তার টোটাল এইচ পাই গেলা। দেন ফাইনালি উইদাউট শেয়ার স্টিরাপ, if you would like to design this beam, then we need 12 inch by maybe কত আর 5 ইঞ্চি যোগ করে আমরা 410 ইঞ্চি দেব। কিন্তু এটা ইম্পসিবল, মানে ইমাজিনারি একটা ভ্যালু আসছে, এটা এরকম ডিম দেওয়া সম্ভব হবে না বাস্তবে, বাট এরকম। তো শেয়ার স্ট্রিপ ডিজাইন করতে গেলে এভাবে অ্যাপ্লাই করতে হবে। এটা গেল কোনটা? উইদাউট শেয়ার স্ট্রিপ। নাও মিনিমাম শেয়ার স্ট্রিপ তাহলে ধরে নিতে হবে, বি এর মান ধরে নিতে হবে। হ্যাঁ, তুমি বি এর মান ধরে নাও, বি পাবা, অথবা বি এর মান ধরো, বি পাবা। ঠিক আছে? জি স্যার। এখন আসো দেখ, I would like to design the same beam with minimum amount of shear strip. আমি এখন এভাবে ডিজাইন করতে চাচ্ছি যে আমি একটা মিনিমাম যে shear reinforcement আছে সেটা আমি দিব। The minimum amount of shear strip এর যে কন্ডিশন ছিল, that view should be less than or equals to 5 EC। ঠিক আছে? তাহলে এখন ভিউ আমার সেই আগের মতনই আছে, 200 ফিট। লেস দেনের জায়গায় মেবি I can write down equals to, so my phi to root over f prime c BWD. So BWD equals to (0.75 to root over f prime c. কত আসে? Maybe 80 something to আসবে। 200 into 1000, so I'm keep 2 pound, then 0.75 to root over f prime c 3000. Sir, 2434.32. So 2434.32. 2434.32. Okay, so now I'm assuming BW as 12. Then what is the D? So D is coming this much. Sir, lambda divided by 1 12. কারণ কি lambda 1 point হ্যাঁ, ল্যামডা 1 তো বললাম যে নরমাল ওয়েট কনক্রিট হলে ল্যামডার মান 1ই হয়, অর্থাৎ এটা নরমাল ওয়েট কনক্রিটে আমরা কাজ করতেছি। তো আর আসলে বলার কিছু নাই। দাও 12 দিয়ে ভাগ দাও, দাও কত আসে? 202.86. 202.86। তো 202 ইঞ্চি মতো ডেপথ লাগবে। তো বুঝতেছো 200 কিপ আমার সময় লেখা ফেলাই ধুমধাম, এই 200 কিপ দিলাম, এই আসলে 200 যে কত বড় একটা শেয়ার ফোর্স। নরমালি যে আমার রেসিডেন্সিয়াল বিল্ডিং যেটা দেখতেছো তোমরা, এইসব জায়গায় আসলে 50 কিপ, 60 কিপ, 70 কিপ, 80 কিপ এরকম লোড আসে। স্লিপ ফ্যাক্টর লোড যেগুলো 50 কিপ, 60 কিপ, খুব বড় লোড। 60 কিপ শেয়ার ফোর্স আসছে, 70 কিপ শেয়ার ফোর্স আসছে। নরমালি হচ্ছে এরকম ধরো 30-40 কিপ এরকম আসে। 50-60 কিপ একটা দিনে আসছে যে বেশি লোড করছে। কিপটা দেখছো এখন কত কত বড় ওয়ান আসতেছে, যে 12 ইঞ্চি একটা উইথ বিম দিলেও তুমি মিনিমাম শেয়ার স্ট্রিপ দিলেও সেখানে 202 ইঞ্চির মতো শেয়ার মানে তোমার ডেপথ দিতে হবে। তার মানে if I finally calculate age, so 202, if I consider 2.5 inch clear cover plus reverse centroid, so this is coming 204.5. Let's round it up as 205 inch. So finally I need a dimension like this, 12 inch by 205 inch. What is the minimum shear strip? I had 3 criteria. স্যার আগের পোরশনটুকু বুঝিয়ে S max. কোনটা বলো? স্যার আরেকটু উপরে যদি যে 2.5 ইঞ্চ কেন আসলো স্যার এটুকু আমি খেয়াল করিনি, সরি। ওই 2.5 কোন দাও? আরেকটু স্যার নিচে যেটা অ্যাড করা ওই যে হয়েছে ওইখানে না, এটা তো ইফেক্টিভ ডেপ না। তাহলে তোমার তো এইচ যদি পাইতে যাও তো নরমালি আমরা 2.5 ইঞ্চি ধরলাম,
দেড় ইঞ্চি ক্লিয়ার কভার, আর ধরো বারের সেন্টার পর্যন্ত আরো 1 ইঞ্চি মতো ধরলাম। কিন্তু যেহেতু আমি এটা জানি না যে তার ফ্লেক্সারের জন্য কোন রড লাগবে, সেহেতু সেটা আমাকে বলে নাই। ফ্লেক্সারের জন্য রড দেওয়া থাকতো তখন তো আমি সেটা ধরে কাজ করতাম এক্স্যাক্টলি। কিন্তু ফ্লেক্সারের জন্য কত রড লাগবে সেটা দেয়া নাই। অতএব আমি 1.5 ইঞ্চি হচ্ছে ক্লিয়ার কভার, আরো 1 ইঞ্চি বাড়তি ধরলাম, 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চি যোগ করলাম, 204 4.5 ইঞ্চির মতো লাগবে। 1.5 ইঞ্চি দিয়ে দিলাম ফ্রি, যাও আরো বাড়তি বড় করে দিলাম। কত? 205 ইঞ্চি। বুঝতে পারছো? তাহলে এখন আসলে আমার যে মিনিমাম শেয়ার স্টেপ লাগবে সেটা আমাকে বলে দিতে হবে কি রেশিওতে। এস ম্যাক্স হচ্ছে 3টা লাগবে, এস ম্যাক্স 1, এস ম্যাক্স 2, এস ম্যাক্স 3। আউট অফ দিস 3 আই উইল গিভ দ্য মিনিমাম ওয়ান। তো ফার্স্টটা ছিল কি? এভি এফ অফ ওয়াই ডিভাইডেড বাই 50 বিডব্লিউ, রাইট? তো এভি আমি এখন ধরে নিচ্ছি যে আমি 3 নাম্বার বার দিব, কারণ শেয়ার স্টেপ স্ট্যান্ডটা 3 নাম্বারই হয়। তো 3 নাম্বারে দেওয়া হয় তাহলে হয়তো তোমার 0.11 ইন্টু 2, আর এফ অফ ওয়াই হলো তোমার 60, আর 50 ইন্টু বিডব্লিউ হচ্ছে তোমার 12। তাহলে দেখো কত ইঞ্চি আসে। 0.11 ইন্টু 2 ইন্টু 60 ডিভাইড বাই 50 ইন্টু 12। Second X max was D by 2. So here my D is 202 inch. So this is coming স্যার ওইটা আসে 0.022। 0.022। ও এখানে ই আছে না, ওইটাতে 1000 কিপে রাখা হয়েছে। 1000 কত আসে? 22। হ্যাঁ 22। তো 22 ইঞ্চি, 22 ইঞ্চি, এটা আসবে কত? 101 ইঞ্চি। And finally S max was 24 ইঞ্চি। 4 inch. So out of these 3, your lowest is 22 inch. So finally you have to provide number 3 at the rate of 22 inch center to center. তাহলে আমি বিমের ডাইমেনশন রেখে দেব 12 ইঞ্চি বাই 205 ইঞ্চি, আর শেয়ার স্ট্রাপ নাম্বার 3 at the rate of 22 inch center to center. টাইট ডিটেইলস লেখা যায় নাম্বার 3 ইউ স্ট্রাপ at the rate of 22 inch center to center. Number 3 U stirrup at the rate of 22 inch center to center. ঠিক আছে? স্যার প্রথম ম্যাক্স ম্যাক্স যেটা 22 বের হয়েছে এখানে 0.11 এখানে আবার বলেন। না, এটা হলো তোমার এভি হচ্ছে কি, তুমি একটা বারের সাইজ চুজ করবা যে তুমি কত নাম্বার বার দিয়া শেয়ার স্ট্রাপটা ডিজাইন করবা, 3 নাম্বার বার নাকি 4 নাম্বার বার। আমি ধরে নিচ্ছি 3 নাম্বার বারই কমন, 3 আর 4ই কমন। তো 3 নাম্বার বার দিয়ে যদি দেই, 3 নাম্বার বারের এরিয়া কত? 0.11। তাহলে শেয়ারের ক্ষেত্রে কি হয়? এরিয়া ডাবল হয়, যেহেতু বলছিলাম যে দোনো পাশেই এই এরিয়াটা শেয়ার ক্র্যাককে সে ধরে রাখবে। অতএব যেই যত নাম্বার বারের তুমি শেয়ার স্ট্রাপ বানাবা তার ডাবল তোমাকে এরিয়া তুমি পাবা শেয়ারের ক্ষেত্রে। দ্যাটস ওয়াই ডাবল হবে এরিয়া। তো 0.11 ইন্টু 2, আর এফ অফ ওয়াই তো হচ্ছে 60,000 পিএসআই, তো 60 ইন্টু 1000 পিএসআই, আর নিচে আছে 50 বিডব্লিউ। বাস 22 ইঞ্চি। স্যার হ্যাঁ এই যে রডের ইয়েটা যখন লেখে ডাইমেনশন গুলো, তখন সব জায়গায় এমন হ্যাশ দেয় কেন? এই না, হ্যাশ সবসময় দেয় না, কিন্তু আমরা যখন আবার ওই এসআই ইউনিটে লিখি তখন কিন্তু আমরা এইভাবে লিখি 10 মিলি সরাসরি, তখন আবার ডায়া দিই 10 মিলি ডায়া এট দি রেট অফ তোমার। এটা হলো যেহেতু তোমার ওই যে তোমার ওই যে এফপিএস ইউনিটে, হ্যাঁ, তখন কিন্তু নাম্বার বোঝায়। এটা হচ্ছে নাম্বার 3, 3 নাম্বার বাড়াবে লেখা নাই, এই হ্যাশটা দেওয়া নাম্বারটা মিন করে। নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 4 ওইটা মিন করে। তুমি যদি আবার 10 এ লেখো তখন তুমি সরাসরি লিখতে পারবা 10 মিলি ডায়া। বুঝা গেছে? এটা কিন্তু ডিজাইনের এটা
কিন্তু কাইন্ড অফ ডিজাইনের মতো আমরা করলাম যে বেসিক্যালি যে উইদাউট এনি শেয়ার হিস্ট্রি অফ ইফ ইউড লাইক টু প্রোভাইড and how to design based on share history of share point of view, and if you'd like to design from minimum share history of point of view, then you can design like this way. আর লাস্ট ক্লাসে আমরা যেটা করছি ওটা কিন্তু আমরা কি করছি যে একদম ডাইমেনশন দেওয়া ছিল, তখন আমরা সেখানে ডিজাইন করছি প্রপারলি যে কোথায় কত স্পেসিং আমি দিব, কতটুকু বাড়তি শেয়ার আমার রয়ে গেছে তার উপর ডিপেন্ড করে আমরা ডিজাইনটা করছি। এরকম ভাবে অঙ্ক কিন্তু পরীক্ষা আসতে পারে যে উইদাউট শেয়ার হিস্ট্রি or minimum share history of design the beam dimension from share point of view, ঠিক আছে? এখন আসো যে গত ক্লাসে যে অঙ্কটা করছিলাম ওরকম একটা যদি আমরা অঙ্ক করি যে ফর এক্সাম্পল দিস ইজ দ্য বিম। হ্যাঁ, এই যে আমরা মাত্র যে অঙ্কটা করলাম এটা তো মানে এইখানে তো ডি এর ভ্যালু আসলো 202.86, এইখানে তো এটা তো সম্ভব না আসলে। না এইখানে আমার শেয়ার লোডটা ধরা বেশি হয়ে গেছে, আমি যেটা বললাম না, আমার একটা বিল্ডিং এ কত আসে 60 ফিট বা 70 ফিট এরকম আসে এসব রেসিডেন্সিয়াল বিল্ডিং এ, ঠিক আছে? তো তুমি একদমই শেয়ার হিস্ট্রি অফ দিবা না, এটা তো খুব রেয়ার কেস। আর শেয়ার হিস্ট্রি অফ ছাড়া তুমি যদি শুধু কনক্রিট দিয়ে ডিজাইন করতে যাও তোমার এমনিতেই বড় ডাইমেনশন আসবে, তারপর আবার লোডটা ধরা হয়ে গেছে বেশি, মানে উল্টা পাল্টা লোড 200 ফিট, কারণ বাস্তবে বললাম তো বিল্ডিং এ 60-70 ফিট বা 40-50 ফিটের বেশি আসে না। আর তারপরও একদমই শেয়ার হিস্ট্রি অফ দেওয়া হবে না এরকম বিম তো আমরা ডিজাইন করি না, তাহলে অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে যাবে। হয়তো বা মিনিমাম প্রোভাইড করা হবে বা তুমি ডিজাইন করবা, এরকম একটা কিছু হইতে পারে। তো সেক্ষেত্রে তোমাকে যদি বলা হয় যে অ্যাকচুয়ালি ডিজাইন করেন সরাসরি এবং কোন ডাইমেনশন কিচ্ছু দেওয়া নাই, তাহলে তোমাকে একটা আগে ট্রায়াল ধরে নিতে হবে যে আমি তাহলে মেবি 12 ইঞ্চি বাই 24 ইঞ্চি এটা দেব দিব, 24 ইঞ্চির মধ্যে আমি ইফেক্টিভ পাবো হচ্ছে 22 ইঞ্চি, এদিকে পাইলাম 12, তাহলে 12-22 বিম দিয়ে যদি আমি এই 200 ফিট শেয়ার ক্যারি করতে চাই তাহলে আর কি এটা কিন্তু রিভার্সের মতো, আগে তুমি ডাইমেনশন ধরে নিবা, তারপরে তুমি এখন দেখো এই বিমের ক্যাপাসিটি কত 5 ইসি, দেন তোমার এক্সটার্নাল শেয়ার হচ্ছে ভিইউ, তো ভিইউ মাইনাস 5 ইসি কত, দেন তুমি সেটা স্পেসিং বাই করে ফেলাও এবি এফওয়াইডি ডিভাইড বাই ভিইউ মাইনাস 5 ইসি, কত ইঞ্চি স্পেসিং লাগবে শেষ। স্যার 60 ধরেও যদি করি তাহলে তো আছে এফেক্টিভ ডেপথ আসে স্যার, এফেক্টিভ ডেপথ তো স্যার 60 ইঞ্চি আসে। হ্যাঁ আমি দেখে বললাম যে তুমি 60 ফিট যদি ধরো তাতে তো 60 ইঞ্চি আসছে, কারণ কি টাওয়ারটা অনেক বড় 5 ফিট ডেপথ চলে আসতেছে, তুমি একদমই শেয়ার হিস্ট্রি দিবা না, এইভাবে কিন্তু আমরা কখনো মানে বিম ডিজাইন করি না, তাতে অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে যাবে, অনেক কনক্রিট লাগবে, অনেক হেভি হয়ে যাবে স্ট্রাকচার অনেক ভারীও হবে। আমরা তো আসলে ডিজাইন করি যে আমরা আসলে যেটা বললাম যে এরকম আমাদের যে অ্যালাউয়েবল যে ডাইমেনশন আসতেছে লেকচারের পয়েন্ট অফ ভিউ থেকে 10-22 বা 10-20 10-24 ডাইমেনশন দেওয়ার পরে কনক্রিট যতটুকু নিতে পারে নেয়, বাকিটা আমরা স্ট্রিপ দিয়ে ক্যারি করাই, এটা হচ্ছে স্টোরি। কিন্তু একদমই যে আমি শেয়ার স্ট্রিপ দিব না বা মিনিমাম একটা শেয়ার স্ট্রিপ দিব, আমি এভাবে ডিজাইন করবো, ওইরকম করতে গেলে তোমার ডেপথ ওইরকমই আসবে, 40-50 ইঞ্চি ডেপথ কি আসবে। ওকে স্যার, বাট এটা তোমাদের স্টোরিটা বুঝতে হবে যে মানে কখন কি করতেছি না করতেছি আমরা। হ্যাঁ বলো স্যার এই ম্যাথটাতে লাস্টে এস ম্যাক্স 24 ইঞ্চ কেন আসলো সেইটা এটা ক্রাইটেরিয়া, এটা এসিআই কোডে তিনটা ক্রাইটেরিয়া দেওয়া আছে, এবিএফওয়াই 50 বিডব্লিউ, আর হচ্ছে এস ম্যাক্স ইকুয়ালস টু ডি/2, আর হচ্ছে এস ম্যাক্স ইকুয়ালস টু 24 ইঞ্চ। এটা আমরা দেওয়াই এসিআই কোডে, শীটে আছে, এই যে এখানে আছে। Okay, so now come another math. Okay, so we have this figure. So a beam that is carrying a factored load of 2.5 kip per feet UDL, and also a factored concentrated load of 100 kip at the mid span. The beam has a span length of 30 feet
and the beam is already designed based on flexor and has this dimension, that is 12 inch by 30 inch, and they have provided 4 number 8 bar in single layer. So design the beam for shear. So a beam 30 feet span carrying a factor load of 2.5 kip per feet, UDL with a concentrated load, factor load of 100 kip at the mid span. The beam has already been designed for flexor point of view, 12 inch by 30 inch dimension. The beam has a flexor tension reinforcement 4 number 8 bar at the bottom. So design the beam for shear. কিন্তু আমরা আগের যে অঙ্কটা করছি ওটার মতো নেই, বাট লোডিং এ একটু পার্থক্য আছে। ঠিক আছে, লোডিং এ একটু পার্থক্য আছে। তো এই জায়গাটা আমরা কি করব? প্রসিডিউর আমরা একইভাবেই শুরু করব, এটা যেভাবে শুরু করছিলাম আমরা। সলিউশনে যদি আমরা যাই, সো ফার্স্ট অফ অল উইল ক্যালকুলেট দ্য ইফেক্টিভ ডেপথ। ইফেক্টিভ ডেপথ কত? 30 ইঞ্চ minus 1.5 inch clear cover minus number 8 bar has this much diameter, that means 1 inch divided by 2, half of the diameter. So effective depth is coming 28 inch. 28 inch আসলো আমার effective depth. Okay, clear? Yes, sir. So then actually we calculate the 5 EC, that what is my concrete alone can carry. So 0.75 to root over, let's take F prime C is 3000 psi, my B is 12, my D is 28. So now calculate that how much my concrete alone can carry. Calculate. 0.75 to root over F prime C BW into D. Sir, 276.21. 276 05. 05.21. 21. So divided by 1000. So I'm transferring it to 27.61 কিপ। 27.61 কিপে আমি কিপে নিয়ে আসলাম, তাহলে আমার কনক্রিট নিতে পারে কত? 27.61 কিপ। আচ্ছা, এখন আমি দেখি যে আসলে আমার এক্সটার্নাল শেয়ার ফোর্স আসলে কত আসতেছে। সো আই উইল ড্র দা শেয়ার ফোর্স ডায়াগ্রাম। So as this is already factored, therefore I am not going for factorization. Already the factor load দিয়ে দিছে 2.5 কিপ per feet আর 100 কিপ। তো আমার আর ওইটা যাওয়া দরকার নেই। এই রিঅ্যাকশনের মানটা কত হবে? এই রিঅ্যাকশনের মানটা হবে কত বলো তো? R1 এবং R2 দুইটা সেমই আসবে কত? Span length is 30 feet. কত? Sir, 86 কিপ। 56 কিপ। দেখি, আড়াই না? তাহলে কত? 15 ইন্টু আড়াই কত? 15 ইন্টু আড়াই হচ্ছে 15 দুগুণে 30। স্যার সরি, আমি 2.4 দিয়ে করছিলাম স্যার। 2.5 ইন্টু 15, এটা আসলো কোথা থেকে? ইউডিএল থেকে আসলো 37.5। আর 150 আছে, সেই 50 আবার আসবে এই পাশে, তো 87.5। 87.5 আসে স্যার। তো 87.5 কি আসলো এই পাশের রিঅ্যাকশন, ওই পাশে তো তাই আসবে, এটা আমরা দেখাইলাম না। তো নাও ড্র দা শেয়ার ফোর্স ডায়াগ্রাম। তো এখানে কত আসলো? এই জায়গায় আসলো 87.5 কিপ
দেন এটা কমলো মিড স্প্যানে, কতটুকু কমবে? এটা হবে তোমার 37.5, সরি 50 কমলো, নিচে গেল -50, আবার এটা বাড়লো -87.5। তো দিস ইজ মাই শেয়ার ফোর্স ডায়াগ্রাম, ঠিক আছে? ফার্স্ট 87.5, তারপরে আস্তে আস্তে এইগুলোকে আমাদের কমতেছে, 87.5 থেকে কতটুকু কমবে? 2.5 ইন্টু 30 পরিমাণটা কমে আসবে, মানে 37.5 কমবে, 50 থাকবে, 100 কি আছে জাস্ট রাইটে গেলে 50 মাইনাস 100, -50 হলো, এই -50 এর সাথে ডাউনওয়ার্ড এরিয়া, তো আবার অ্যাড হবে, মাইনাস হবে 2.5 ইন্টু 15 করলে মানে 87.5। তো আমি অর্ধেক কাজ করবো, পুরোটা নিয়ে কাজ করার আমার প্রয়োজন নাই। আচ্ছা, প্রথমেই আমি আগে ক্যালকুলেট করি যে, আচ্ছা ওইদিকে আগে ক্যালকুলেট করে আসি যে আমার যেখানে 50 কিপ যেটা আছে, এই 50 কিপের জন্য কি লাগে আগে সেটা দেখে নিই আমি। আমার তো মিড স্প্যান, আগে যেটা করছিলাম ওখানে তো মাঝখানে 0 হয়ে গেছিল, তো কোনো এক জায়গায় গিয়া আমি আমার কনক্রিট একাই এনাফ ছিল। বাট এক্ষেত্রে যেখানে 50 কিপ আসতেছে, আমার কনক্রিট কত নিতে পারে? 27 কিপ। তো যে জায়গায় আমার 50 কিপ মিড স্প্যান একদম কম, ওই জায়গায় আমার কি বাড়তি স্ট্রিপ দিতে হবে, অর্থাৎ 5EC/2 5EC এসবের আর কোনো কি উপকারিতা আমি পাচ্ছি না, অথবা আমাকে সরাসরি ডিজাইন করতে হচ্ছে। হ্যাঁ, আমি যেটা পারি মাঝখানে একবার ডিজাইন করে দেখতে পারি যে মাঝখানে যদি 87.5 হয়, এটা যদি 50 হয়, এটা কত 15 ফিট আছে, তো তাহলে হয়তো বা আমরা যেটা করতে পারি যে এখান থেকে 5 ফিট দূরে একটা বাই করতে পারি, এখান থেকে 10 ফিট একটা বাই করতে পারি, তাহলে আমার জন্য হয়তো একটু ইকোনমিক করলাম। তাহলে আমি এখানে সাপোর্ট থেকে 5 ফিট দূরে একবার শেয়ার বের করবো, সাপোর্ট থেকে 10 ফিট দূরে একবার শেয়ার বের করবো। তুমি এটা আরো ফাইন করতে পারো। হাকিম বলো, মুজাম্মেল হাকিম বলবা কিছু? না স্যার, আব্দুল্লাহ যে এমনি নাকি? ভুলে চলে গেছে। আচ্ছা ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পারছো না, কারণ তোমার এখানে তো 87.5 কিপের মতো শেয়ার ফোর্স আছে। এই শেয়ার ফোর্সের জন্য তুমি যদি ডিজাইন করে স্পেসিং বের করো, যে স্পেসিং লাগবে সেই স্পেসিং এ যদি তুমি পুরোটা দাও, এটা ইকোনমিক হবে না। আমার চাচ্ছি কি একটু পর স্পেসিং চেঞ্জ করবো। তাহলে আমি রাফলি যেটা ধরলাম, এটা অনেক ভাবে হাজার ভাবে করা যায় অঙ্কটা, আমি একভাবে করতেছি যে আমি ধরলাম এখান থেকে 5 ফিট দূরে একবার শেয়ার ফোর্সের মানটা বের করবো, এখান থেকে 10 ফিট দূরে একবার শেয়ার ফোর্সের মান বের করবো। ওই 10 ফিট দূরে যেই স্পেসিংটা পাবো সেই স্পেসিং দিয়ে এই 5 ফিট কভার করে দিব, এখান থেকে 5 ফিট দূরে যে স্পেসিং পাবো সেটা দিয়ে 5 ফিট কভার করে দিব। আর এখন তো আমি 87.5 পাইছি, খালি এখান থেকে ডি ডিস্টেন্স দূরত্বের যে শেয়ার ফোর্সটা আছে, মানে ডি কত? ডি হচ্ছে আমার কত 28 ইঞ্চি। তো ওই 28 ইঞ্চি দূরত্বের যে শেয়ার ফোর্স ওটা দিয়ে ডিজাইন করলেই হবে, আমার 87.5 লাগবে না, কারণ এটা বেশি এক্সপেন্সিভ হয়ে যাবে। তাহলে ভিডি, আমি ভিডি আগে বের করতেছি যে আমার কলামের পেজ থেকে ডি ডিস্টেন্স দূরত্ব আর ইজ দ্য ভ্যালু অফ শেয়ার ফোর্স। কিভাবে বাই করবো বলো তো? কলামের পেজ থেকে ডি ডিস্টেন্স দূরত্বে শেয়ার ফোর্সের মান কত? স্যার, আমি যদি এখানে ইমাজিনারি সিমিলার ট্রায়াঙ্গেল করি তাহলে কি হবে? ইমাজিনেশন ট্রায়াঙ্গেল করার প্রয়োজন নাই, যে জায়গায় 50 আছে এই জায়গায় 87.5 আছে, তুমি এই জায়গায় কি করবা? লাইন টার্ম দিবা, রাইট? তার মানে তুমি এখন উপরে ট্রায়াঙ্গেল পেয়ে গেলা, উপরে তুমি ট্রায়াঙ্গেল পেয়ে গেলা। তার মানে এইটুকু 50 সবার জন্যই 50, ওর ক্ষেত্রে 50 শুধু 50 আছে, ওর ক্ষেত্রে 50 সঙ্গে এতটুকু মান যোগ হবে, ওর সাথে 50 সঙ্গে এতটুকু মান যোগ হবে, ওর সাথে 50 সাথে এতটুকু মান যোগ হবে। তার মানে আলটিমেটলি যদি ডি ডিস্টেন্স দূরত্বের শেয়ার ফোর্সের মান বের করতে চাই, দেন আই হ্যাভ টু অ্যাড আপ দিস মাচ ভ্যালু অফ শেয়ার ফোর্স, দ্যাট মিন্স 50 প্লাস, এখন আমি সিমিলার ট্রায়াঙ্গেলে যাব। প্রথম সিমিলার ট্রায়াঙ্গেলের আমার হাইট হচ্ছে 87.5, সরি 37.5, তার তখন ভূমি হচ্ছে কত? 15 ফিট। 15 ফিট মানে কত ইঞ্চি? 15 ফিট মানে হচ্ছে 180 ইঞ্চি। 180 ইঞ্চি। তাহলে এখান থেকে যদি আমি কত ইঞ্চি পরে ইফেক্টিভ ডেট কত? 28 ইঞ্চি। এখান থেকে যদি আমি 28 ইঞ্চি পরে শেয়ার ফোর্সের মান বাড়ি করতে চাই, তাহলে এই
180 থেকে 28 বাদ দিতে হবে, তাহলে 128 মাইনাস 180 মাইনাস 28, অর্থাৎ তুমি এটা করলেই পেয়ে যাবা ডি ডিস্টেন্স দূরত্বে শেয়ার ফোর্সের মান। কি করলাম, যেহেতু এটা 50 সবার জন্য 50, তাহলে আমি এখান থেকে আগে 50 পর্যন্ত উঠলাম, দেন লাগবে বাড়তিটুকু, তাহলে বাড়তিটুকু আমি সিমিলার ট্রায়াঙ্গেল থেকে বের করলাম যে যখন এই উপরের টুকু হচ্ছে 37.5, তখন তার ভূমি হচ্ছে 15 ফিট মানে 180 ইঞ্চি। যখন তার ভূমি হচ্ছে এই 180 মাইনাস 28, তখন তার হাইটটা কত, অতটুকু বের করে 50 সঙ্গে যোগ করে দিলেই আমি পেয়ে যাচ্ছি বিডির মানটা কত। এই অঙ্কটা করানোর উদ্দেশ্য হচ্ছে এই কাহিনীটা দেখানোর জন্য যে এরকম যদি কনসেন্ট্রেট ফোর্স থাকে তখন কিন্তু তোমাকে এইভাবে ডিল করতে হবে যে ফিক্সড ভ্যালুর উপরে কতটুকু আছে, ফিক্সড ভ্যালুর উপরে কতটুকু আছে। বুঝা গেছে? দেখো জি স্যার। স্যার আমি যদি ইমাজিনারি ট্রায়াঙ্গেল করি এই ভ্যালু তো সেমই আসবে তাই না, যে একদম ইমাজিনারি ট্রায়াঙ্গেল কোনটা আমি তো এটা যাচ্ছি না। না স্যার, বলতে চাচ্ছিলাম যে আমি এক জায়গায় নেটে দেখছিলাম একবার যে এইখানে যে মিড স্প্যানটা আছে না 50, হ্যাঁ, হ্যাঁ, এখান হ্যাঁ, থেকে একদম ডানে নিচে একদম ডটেড লাইন বুঝছি, দিয়ে। হ্যাঁ হ্যাঁ, তুমি ব্যবহার করতে পারো, হ্যাঁ হ্যাঁ, পারো পারো পারো, কোনো সমস্যা নেই। ওকে সেক্ষেত্রে তোমার ডিসটেন্স বাড়ি করা লাগবে, বাড়িতে তারপর ওটা যোগ করে ওটা পাবা, করতে পারো, কোনো সমস্যা নেই। জি স্যার, বুঝতে পারছি। দেখো এটা বুঝছো কিনা, এই অঙ্ক এতটুকু নতুনত্ব, বাকিগুলো আগে তোমরা করছো, অর্থাৎ দেখানোর কিছু না, এইটাই হচ্ছে নতুন এই অঙ্কে যে যদি এরকম ট্রায়াঙ্গেল থাকে তাহলে আমরা কি করি, এরকম ট্রাপিজয়েডাল শেপ থাকে তখন আমরা কিভাবে শেয়ার ফোর্সের মানটা বের করবো। তো যেটা ফিক্সড ভ্যালু এটা সবার জন্য এই পর্যন্ত আছে, অতএব তোমাকে যেটা করতে হবে এটা তো তুমি জানোই 50, খালি এই জায়গাটুকুর মান বের করতে হবে, যার জন্য তোমার আগে যেটা ছিল ফুল ট্রায়াঙ্গেল এখন হচ্ছে তোমার খালি উপরে ট্রায়াঙ্গেল নিয়ে কাজ করবে, যে বাড়তি অংশ এখানে কতটুকু সেটা ডিভাইড বাই এই ডিস্টেন্স, বাড়তি মানটা কত হবে যেখানে তার ডিস্টেন্স হচ্ছে এত। ঠিক আছে? জি স্যার, এরপরে তো স্যার ওই আগের মতো এজ বের করবো আমরা। এজ সেটা আমি দেখাই দিই, তোমাকে আমি দেখাই দিব, সমস্যা নেই। এটা বাড়ি করে ধরো কত আসে মানটা, 81.67 কিপ। হ্যাঁ 81 না, জি স্যার 82, 81.67। ধরো 82 ধরলাম, আমার 81 লেখা আমার জন্য একটু কষ্ট আর কি, 81 পয়েন্ট আমি 82 লিখতাম, বাড়া লিখতাম, 82 আমি ভি দিতে পাইলাম না, সেটা পেলাম 82 তে। আচ্ছা এখন আসো V5, 5 ফিট দূরত্বে আমার শেয়ার ফোর্সের মান কত, এইটা আরো সহজ হবে, 50 প্লাস 37.5, এটা আমি ফিট দিয়েই করি, নিচে হচ্ছে 15 ফিট আর এখানে হবে কত 15 মাইনাস 5 মানে 10 ফিট। আগেটা ইঞ্চিতে করছিলাম, এবারটা ফিটে করলাম। আর মনে রাখবা এটা যদি ফিটে করো এটা ফিটে করতে হবে, এটা যদি ইঞ্চিতে করো এটা ইঞ্চিতে করতে হবে, রেশিও সেম থাকতে হবে। অর্থাৎ 37.5 হচ্ছে এখানে, তাহলে ভূমি হচ্ছে 15 ফিট, তাহলে এখান থেকে 5 ফিট বাদ দিলে তাহলে এখান থেকে কত 10 ফিট দূরত্বে তার এই বাড়তি অংশটুকু কত, সেই অংশটুকু 50 সাথে যোগ করলেই তুমি 5 ফিট ডিস্টেন্সে এই শেয়ার ফোর্সের মান পেয়ে যাবে। এটা কত আসে? $75। 75 feet. Okay, 75 feet. Now count V10 at 10 feet distance. How much is my shear force? So 50 plus 87.5 divided by 15 into 15 minus 10 feet. So how much is my shear force? $2.5। হ্যাঁ কত? 62.5। এতটি। এখন আমি আস্তে আস্তে ডিজাইন করা শুরু করি। সো ফার্স্ট অফ অল ভিডি, so VD রেসপেক্টে হোয়াট ইজ মাই স্পেসিং রিকোয়ারমেন্ট, তো ASD নাম দিলাম, ASD রেসপেক্টে আমার হচ্ছে AV F of Y into D divided by VU, কত VU আমার V এখানে কত 82 minus 5VC, আবার 5VC 27.61, 27.61, তো কত আসে স্পেসিং দেখো,
AVFYD divided by VU minus IVC ওই সূত্র AVFYD divided by VU minus IVC. Sir, 6.8. S5 at that is 5 feet distance. My V5 was 75. So 0.11 into 2 into 60 into effective depth 28 divided by 75 minus 27.61. How much is spacing? $7.8. Finally, S10. Everything is same. Only here it will be 68. Sorry, 62.5. 10.6. Eh? Sir, 10. S10 এর ভ্যালু is 10.6. 10.6 ইঞ্চ। তাহলে আমি এখন তিনটা ডিস্টেন্সে তিনটা স্পেসিং পেয়ে গেলাম যে আমি সাপোর্টের ফেস থেকে আমি 6.8 ইঞ্চি করে দিতে পারবো। 5 ফিটের পরে গিয়ে আমি 7.8 ইঞ্চি স্পেসিং এ দিতে পারবো। 10 ফিটের পরে গিয়ে আমি 10.6 ইঞ্চির কম বা এর সমান দিতে পারবো, বেশি না, এর কম বা সমান। Now I have to check that what is my S max. আমাকে আবার কম্পেয়ার দেখতে হবে যে কোনটার মান S max এর থেকে বেশি চলে আসছে কিনা, এটা আমাকে কম্পেয়ার দিতে হবে। হইতে পারে আমি ভুলে হয়তো বা এত ছোট মান চলে আসতেছে যে S max এর থেকেও বেশি হয়ে গেছে। So S max I have to calculate again. So S max AV FY 50 BW এটা ক্যালকুলেট করব। Then again X max D by 2, D is 28 by 2, 14 inch, and again S max 24 inch. সেটা কত আসে দেখো? স্যার প্রথমটা আসে 22 ইঞ্চ। 22 inch, 14 inch, and 24 inch. So out of this, my 24 inch is governing, but I have to give another check. যে আমার লাস্টে যেটা একদম পাচ্ছি সবচেয়ে বড় 10.6, সেই জায়গায় আমার শেয়ার ফোর্সের মান কত ছিল? 62.5, রাইট? 62.5 ছিল। জি স্যার। তাহলে আমার ওই যেটা চেক ছিল মনে আছে যে 4/8 থেকে বেশি হয়ে গেছে কিনা, ওটা কিন্তু আগে চেক করে দেখতে হবে যে আমার কনক্রিটের ক্যাপাসিটি কত। কনক্রিটের ক্যাপাসিটি হচ্ছে 27.6। তাহলে 5VS equals to VU minus 5VC। তাহলে আমার VU হচ্ছে 62.5, 5VC হচ্ছে 27.61। দেখো কত আসে। এবং you will compare this one 5 4 root over F prime C 34.89। 34.89 কিপ আমার অ্যাভেলেবল শেয়ার আছে স্টিরাপ দিয়ে ক্যারি করানোর জন্য। তাহলে 4 root over F prime C BW এর মান কত আসে? 0.75 4 root over F prime C 12 into 28 কত আসে দেখো? 0.75 4 root over F prime C BW into D 28। 55,210 পাউন্ড। 55 কিপ, রাইট? তাহলে আমার এক্সেস শেয়ারের মান হচ্ছে 34 কিপ আর আমার লিমিটের মান হচ্ছে 55 কিপ। কম আছে, যেহেতু কম আছে তার মানে এইটাই হচ্ছে এস ম্যাক্স এর কন্ডিশন। যদি এখন আমি দেখতাম যে এটা মান হচ্ছে 30 কিন্তু 5VS এর মান হচ্ছে 34, তার মানে এইটা ঠিক থাকতো। এটা কিন্তু তখন হয়ে যেত D/4, এটা হয়ে যেত তখন 12।
আর যেহেতু এইটা কমই আছে, অতএব এইটাই আমার এস ম্যাক্স এর কন্ডিশন। তার মানে আমার ম্যাক্সিমাম স্পেসিং দেওয়া যাবে 14 ইঞ্চি, আর আমি পাচ্ছি ম্যাক্সিমাম স্পেসিং 10.6 ইঞ্চি। ওকে, অ্যালাউবল লিমিটের কমই আছে। এখন আমি অ্যাডজাস্ট করব, এখন আমার স্বাধীনতা, আমি যেভাবে খুশি ভাবে মিলাই দেবো। কিভাবে মিলাবো? যে আমার যদি বিমের অর্ধেক মিলাই, তাহলে আমার বিমের অর্ধেকের ডেপথ লেন্থ আছে হলো 15 ফিট। তো 15 ইন্টু 12। স্যার আমরা গত ক্লাসের লাস্টে যে ম্যাথটা করেছিলাম ওইখানে এই চেকটা দেই নাই, কারণ স্যার এই যে ওইটা দেয় নাই, এর জন্য আমি আর দেই নাই আর কি, কমই আসবে। কিন্তু এটা তো অবশ্যই দিতে হবে, কারণ তুমি যে এস ম্যাক্স এর ক্যালকুলেশন করতেছো, তোমাকে দেখতে হবে কারণ তুমি যে এই কন্ডিশন, এই ক্রাইটেরিয়া নিবা নাকি D/4 12 ইঞ্চি ওই ক্রাইটেরিয়া নিবা। তোমাকে দেখতে হবে যে তুমি যেখানে এস ম্যাক্স এর জন্য চেক দিচ্ছ, সেই এস ম্যাক্স এর রেসপেক্টে তোমার যেই শেয়ার ফোর্স আছে, সেই শেয়ার ফোর্সে ওখানে এক্সেসিভ শেয়ার ফোর্স কত। যদি সেটা এই লিমিটের থেকে কম থাকে তাহলে তুমি এই কন্ডিশন ইউজ করতে পারবা, আর যদি লিমিটের থেকে বড় হয়ে যায় তাহলে তোমাকে হাফ অফ দ্য ক্রাইটেরিয়া নিতে হবে। D/4 আর 12 ইঞ্চি। তো এটা যেহেতু দেওয়া হয় না, এটা জাস্ট করা যাবে। জাস্ট এখান থেকে কত আসলে, এটা 180 ইঞ্চি। তাহলে আমি এখন 180 ইঞ্চি হিসাব করবো। তাহলে এখান থেকে এই পর্যন্ত আমার 180 ইঞ্চি যেভাবে হোক মিলাইতে হবে, ঠিক আছে? তো প্রথমটা আমি, যে তোমার ফার্স্ট স্পেসিং কত আছে, 6.8 আছে, 6.8 তো আমি দিতে পারবো না, হয় 6.5 দিতে হবে আমাকে, অথবা 6 দিতে হবে। আমি 6 দিলাম, ইচ্ছা, তুমি চাইলে 6.5 দিতে পারো। যে প্রথমটা হবে কিন্তু S/2, তার মানে প্রথমটা হবে আমার 3 ইঞ্চি। S/2 নাকি শুধু 2 ইঞ্চি না, দেওয়া যায় না? 2 ইঞ্চি দেওয়া যায়, কিন্তু মানে আমি যেটা বলছিলাম যে S/2 হচ্ছে এসিআই কোড, বাট আমরা নরমালি 2 ইঞ্চি দেই। যখন তোমার স্পেসিং 5 ইঞ্চি আসতেছে, 4.5 ইঞ্চি আসতেছে, তখন কিন্তু আলটিমেটলি S/2 করলে 2.25 বা 2.5 এরকম আসে। সেক্ষেত্রে তুমি 2 দাও, সমস্যা নাই। কিন্তু যদি এটা অলরেডি তোমার 3 আসতেছে, তো 3 থেকে আমি 2 কেন যাবো শুধু? অত বেশি কমানো তো ঠিক না। মানে S/2 হচ্ছে এসিআই কোড বলছে, S/2 নেই, তার মানে লাগবে 6 ইঞ্চি। আমি প্রথমটা দিলাম 3 ইঞ্চি দূরে, প্রথম আমার স্টেপটা বসবে 3 ইঞ্চি দূরে। আচ্ছা, এরপরে আমি স্পেসিং কত দিতে পারবো? এরপরে আমি স্পেসিং দিতে পারবো 7.8 ইঞ্চি আকারে, বা সেটা কত, 5 ফিট পরে, মানে 5/12 60 ইঞ্চি পরে। 5/12 60 ইঞ্চি মানে হচ্ছে এখান থেকে শুরু করে ধরো এই পর্যন্ত হলো 60 ইঞ্চি। 60 ইঞ্চি পর্যন্ত আমি এখন মিলাই, 6 ইঞ্চি করে আমি এখন 10টা দেই, তো কত হইলো 760। আর এখানে আসলে হলো 3, 63 কভার করলাম। তার মানে আমি এখান থেকে 6 ইঞ্চি করে 10টা স্পেসিং দিয়ে যাব। তাহলে 6 ইন্টু 10, এখানে গেল 3, তাহলে 63 কভার করলাম। তারা বলছে আপনি 60 ইঞ্চির পরেই, 60 ইঞ্চির পরেই আপনি 7.8 করে দিতে পারবেন। তো সমস্যা নাই, আমি 63 ইঞ্চি কিন্তু দিলাম, আরো বাড়ায় দিলাম 6 ইঞ্চি করে। আর এখন 63-র পরে যেহেতু 7.8 আসছে, আমি চাইলে 7.5 দিতে পারি, আমি চাইলে 7 দিতে পারি, এটা আমার ইচ্ছা। একটু আমি কনজারভেটিভ থাকলাম, এটা দোষ নাই কোনো। আমি এর পক্ষে 7 ইঞ্চি, এটা মিস্ত্রিদের জন্য প্লেসমেন্টের সুবিধা হবে। 7 ইঞ্চি করে আমি কত দিতে পারবো? 120 ইঞ্চি পর্যন্ত, মানে 60 থেকে 120। পরবর্তী 60 ইঞ্চি আমি হচ্ছে এই 7 ইঞ্চি স্পেসিং দিতে পারি। তাহলে আমি 7 ইঞ্চি স্পেসিং মিলাতে যাই, 7 নং 63, তাহলে আমি 9টা দিলাম এখন 7 ইঞ্চি করে, 6টা দিলাম 10 ইঞ্চি করে, এবার 9টা দিলাম 7 ইঞ্চি করে। তাহলে এখানে আমি দিয়ে গেলাম ফাঁক ফাঁক করে আর একটু 9টা 7 ইঞ্চি করে দিয়ে গেলাম। তাহলে এখানে হয়েছিল 63, সরি 7 ইঞ্চি, এখানে পেলাম কত, আমি 63 পেলাম। তাহলে 3 ইঞ্চি 60 ইঞ্চি 63 ইঞ্চি, তো কত গেল? 6 6 120, 123, 125 ইঞ্চি কাভার হয়ে গেল। 125 ইঞ্চি কাভার হয়ে গেল, আছে কত? 180 ইঞ্চি। তাহলে 180 মাইনাস 100, 120, 126 ইঞ্চি গেছে, 54 ইঞ্চি আছে। তাহলে এই 10 ফিটের পরে আমি দিতে পারবো হচ্ছে 10 ইঞ্চি করে, 10 ফিটের পরে আমি 10 ইঞ্চি করে দিতে পারবো। তাহলে আমার তো এখন মিলাই দিতে হবে, তাহলে কত আছে জায়গায়? 54 মতো আছে। তো 9 যদি নেই, 6 নং 54, তাহলে পরবর্তীগুলো আমি 10 ইঞ্চি করে দিলাম না, আমি পরবর্তীগুলা 9 ইঞ্চি করে দিয়ে গেলাম এবং 6টা দিলাম।
তাহলে 6 × 9, কারণ 10 ইঞ্চি হচ্ছে ম্যাক্সিমাম দেওয়া যাবে, তো আমি 9 ইঞ্চি দিচ্ছি বা মানে 10 ইঞ্চি ম্যাক্সিমাম 10 ইঞ্চি হচ্ছে আমার আসতেছে ডিজাইনে। তো এর থেকে কম দিলে তো কোনো সমস্যা নেই, বেশি দিলে খারাপ। আমি কম দিলাম, 9 ইঞ্চি দিলাম, মিলাই দিলাম। তো পরবর্তীগুলো আমি 6টা 9 ইঞ্চি দিয়ে 6 9 54 মিলে 180 ইঞ্চি ব্যবহার করে দিলাম, শেষ হয়ে গেল। তুমি সেটা অন্যভাবে করতে পারো, মানে অনেক রকম কম্বিনেশন পারমুটেশনই আসতে পারে এই জায়গায়, বাট সামহাও তোমাকে 180 ইঞ্চি মিলাই দিতে হবে। আর প্র্যাকটিক্যাল যেটা করতাম তো পরে, প্র্যাকটিক্যাল হয়তো 3 ইঞ্চি দিতাম, তারপরে দিতাম পুরোটাই 6 ইঞ্চি স্পেসিং, বা দিতাম যা পুরো বিম 6 ইঞ্চি স্পেসিং। এটা এটা ভুল দেখছি না, এটা হবে তোমার, এটা হবে তোমার 10টা হবে 6 ইঞ্চি স্পেসিং, 10টা হবে 6 ইঞ্চি স্পেসিং। তাহলে প্রথমে দিলাম 3 ইঞ্চি। হ্যাঁ, এই যে 10টা যে 6 ইঞ্চি স্পেসিং এ দিলাম, এটা তো স্যার ওই যে ডি ডি ডিস্টেন্স পর্যন্ত না? ডি ডিস্টেন্সে যেই শেয়ার ফোর্সটা পাইছিলাম আমরা 81 না কত জানি পাইলাম, তো সেটাই হচ্ছে আমার বিমের জন্য সর্বোচ্চ শেয়ার ফোর্স। ওই শেয়ার ফোর্সের জন্যই আমার স্পেসিং লাগবে 6.8 ইঞ্চি, তো আমি 6 ইঞ্চি দিলাম। তো বিমের একদম শুরু থেকে 6 ইঞ্চিতে দিয়ে গেলাম। তো দিতে দিতে আমি দেখতেছি, আমি জানি 5 ফিটের পরে গেলে আমি আবার 7.5 ইঞ্চি করে দিতে পারি। 5 ফিট পর্যন্ত দিয়ে যাই 6 ইঞ্চি, 5 ফিটের পরে গিয়ে আমি আবার বাড়াইবার দিব স্পেসিং। প্রথমে দিলাম আমি 6 ইঞ্চি করে, তারপর দিলাম 7 ইঞ্চি করে, লাস্টে গিয়ে দিলাম 9 ইঞ্চি করে। ঠিক আছে, বোঝা গেছে? জি স্যার। এখন পরীক্ষায় যেমন অঙ্কই আসুক না কেন, আমি যদি এখন পরীক্ষায় 2টা কনসেন্ট্রেট লোড সহ অঙ্ক দেই, ইউডিএল আছে আবার 2টা কনসেন্ট্রেট লোড আছে, কাহিনী কিন্তু একই, যে তুমি মোটামুটি ভাবে বিমটাকে অর্ধেক যে ডিস্টেন্স আসবে, সরি, এই অর্ধেক যে ডিস্টেন্স আসবে বিমের, সেই অর্ধেক ডিস্টেন্সকে মোটামুটি ভাবে রাফলি 3টা ভাগে ভাগ করে ফেলবা, কারণ 2বার বা 3বারের বেশি স্পেসিং চেঞ্জ করার কিছু নাই। তুমি মোটামুটি রাফলি 2টা বা 3টা ভাগে ভাগ করে ফেলবা, ভাগ করে দেন এই 5 ফিট দূরত্বে শেয়ার ফোর্সের মান কত, 10 ফিট দূরত্বে কত, ওই মানগুলো বের করে তার রেসপেক্টে কি পরিমাণে স্পেসিং আসতেছে আগে বের করে, তারপরে তুমি তোমার সুবিধা মতো অনুসারে স্পেসিং গুলা চেক করবা। আর যদি দেখো যে না আমার মিড স্থানে শেয়ার ফোর্সের মান 0, তখন তুমি আবার ওইটা বাইর করে দেখবা যে কোথায় আমার আর শেয়ার ফোর্সের শেয়ার স্ট্রিপের কোনো প্রয়োজনই নাই, কোথায় আমার বিমের এক্সটার্নাল শেয়ার ফোর্সের মান 5VC/2 এর থেকে সমান বা কম আছে। তাহলে ওই ডিস্টেন্সটুকু যদি তোমার শেয়ার স্ট্রিপ না দিলেও হচ্ছে, দিলে দোষ নাই। আর যেখানে তোমার 5VC থেকে কম আছে সেখানে তোমার মিনিমাম দেওয়া লাগবে, আর যে জায়গায় 5VC থেকে বেশি আছে ইউ হ্যাভ টু ডিজাইন দ্য শেয়ার স্ট্রিপ। বোঝা গেছে? এনি কোয়েশ্চেন? স্যার বলো। এই যে 4 ইঞ্চি, এইখানে তো আমার 5 ফিটের পরে 10 ফিটের আগ পর্যন্ত না? 4 কোনটা এটা? ওই যে স্যার, এই যে থার্ড পোর্শনটুকু স্যার। না 4 না তো, এটা 9। 9টা, হ্যাঁ 9টা 7 ইঞ্চি করে যাবে, 7 9 63। জি স্যার, ঠিক আছে। আর প্রশ্ন আছে স্যার কোনো?
স্যার পরের লেন্থটা কি 60-এর পরে 60, দ্বিতীয়টা কি 60 হবে? কোনটা? স্যার প্রথমের লেন্থ হচ্ছে গিয়া 60, পরেরটা কি 63? হ্যাঁ, পর আমি মানে আমারটা তো আমি হলাম মানে 3টা ভাগে ভাগ করছি রাফলি, কিন্তু যখন আমি স্পেসিং মিলাবো তখন তো আমার সাইডে মিলাইতে হবে না। মানে তোমার 5 ফিটের পরে গিয়ে স্পেসিং তুমি এত দিতে পারবা। এখন আমি তো তুমি কাটায় কাটায় গিয়া 5 ফিটে মিলাইতে পারবো না, আমি বাড়তি দিই। কারণ তুমি 5 ফিটের পরে 7 ইঞ্চি স্পেসিং দিতে পারবা ফর এক্সাম্পল, বাট 6 ইঞ্চি দিলে তো দোষ নাই, 5 ইঞ্চি দিলে তো দোষ নাই, 4 ইঞ্চি দিলে দোষ নাই, কিন্তু 7 ইঞ্চি বেশি দেওয়া যাবে না। কথা হচ্ছে এটা। তো এর জন্য আমি ধরো একদম এখান থেকে দিতে 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 আইসাম কতদিন দিচ্ছে, আগে তো 3 খায় ফেলাইছি, আরো দিলাম 60, তাহলে কত হলো, 63 হলো। তো 63 হয়েছে, আমি 60 গিয়ে বন্ধ করতে পারতাম, আমি 63 পর্যন্ত গেলাম, আর একটু বেশি ডিস্টেন্স গেলাম কম কম স্পেসিং দিয়ে, এতে দোষ নাই। তারপরে আমি 7 ইঞ্চি দেওয়া শুরু করলাম, আবার 7 ইঞ্চি দিতে দিতে আমার শেষ করা উচিত ছিল তোমার 120 ইঞ্চিতে, কিন্তু আমি 120 ইঞ্চিতে পারি নাই, আমি 123 ইঞ্চির দিকে শেষ করছি, 126 দিকে শেষ করছি। সমস্যা কি? আমি আহ যেসব জায়গায় বেশি স্পেসিং দেওয়া যাবে সেসব জায়গায় কম স্পেসিং দিলে কোনো দোষ নাই, জি বুঝছো? জি স্যার। এই তো পরীক্ষায় 2টা লোড দেই, ঘুরে ফিরে একই, বাম দিকে ক্যান্টিলিভার বিম দেই, ওইভাবেই ডায়াগ্রামটা আঁকবা, ডায়াগ্রামটা আঁকে দেখা অনুসারে ডিসিশন নিবার। আর তুমি এরকম ডায়াগ্রাম আসবে ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে। ওকে, তাহলে এই হলো তোমাদের মোটামুটি শেয়ারের ক্লাস। এগুলোই এর ভিতর থেকেই পরীক্ষাতে আসবে, এগুলো ভালো করে বুঝবে। এইটুকুই, আরেকটু পড়াইতে পারি, শিওর না পড়াবো কিনা, যদি না পড়াই তাহলে নেক্সট ক্লাস থেকে আমি ফাইনালের একটু পড়াবো, ফাইনালের সিলেবাস একটু পড়াই দিব আগে থেকে, বন্ড অ্যান্ড করে। স্যার প্রেজেন্টটা দিতে পারিনি স্যার। দিবা?